124 এবং 126 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك آتتك آياتنا فنسيتها قال كذلك اليوم تنسى। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় বলে দিলেন, যারা আমার জিকির থেকে যারা বিমুখ যারা হবে, মুখ যারা ফেরায় রাখবে। জিকির শব্দের অর্থ হলো কোরআন এবং সুন্নাহ। আমার কোরআন সুন্নাহ থেকে যারা মুখ ফেরায় রাখবে, ওয়ানাসরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর যিকিরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জীবনটা হবে সংকীর্ণ। কোরআন সুন্নাহ থেকে যারা মুখ ফিরায় রাখবে, তাদের দুইটা শাস্তি হবে। কয়টা? চিৎকার মেরে বলেন, কয়টা শাস্তি? দুইটা। একটা হবে দুনিয়ার থেকে, আরেকটা বোঝানো হয়েছে আলমে বরজখ থেকে হাসরে। প্রথম যে শাস্তিটা হবে, দুনিয়ায় তাদের জীবন হবে খুবই সংকীর্ণ। ধন সম্পদ অট্টালিকা থাকলেও তারা শান্তি পাবে না, অশান্তির ভিতরে জীবন যাপন করতে হবে। একদিকে দুনিয়ার মুসিবত, সন্তানের মুসিবত, বিভিন্ন ধরনের কেস কামারির মুসিবত, বিভিন্ন রকমের পেরেশানির টেনশন, অসুস্থতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কোরআন বিমুখীদেরকে শাস্তি দেবেন। পৃথিবীর ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখেন, বলে কোরআন থেকে যারা মুখ ফেরায় নিয়েছে তারা তো বড় সুখী। পৃথিবীর একটি দেশও সুখী নাই, সবাই অশান্তির ভিতরে আছে। কোরআন বিরোধী যারা, হাদিস বিরোধী যারা, কোরআনের শত্রু যারা, হাদিসের শত্রু যারা, ইসলামের শত্রু যারা, তাদের দুনিয়ায় হবে সবচাইতে বড় লাঞ্ছনা, গাঞ্জাঞ্ছনা। দুনিয়ায় অপমানিত হবে, অপদস্থিত হবে। এবং কিয়ামতের দিন قال رب لما حشرتني أعمى, মৃত্যুদার হবে, কবরে তারা থাকতে হবে। এরপরে হাসর নাসর তার হবে, হাসরের ময়দানে উঠবে অন্ধ হয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে বলবে, রব্বুল আলামিন قال رب لما حشرتني أعمى قال كنت بصيرا। রব্বুল আলামিন, আমি তো দুনিয়ায় দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম, আমার তো দৃষ্টি ছিল দুনিয়ায়, কিন্তু আজকে কেন আমাকে অন্ধ বানায় উঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, قال كذلك آتتك آياتنا فنسيتها قال كذلك اليوم تنسى। আল্লাহ পাক বলবেন, বান্দা, হ্যাঁ তুমি দৃষ্টি শক্তি সম্পন্ন ছিল সত্যি, কিন্তু আমার কোরআনে কারিমের থেকে তুমি মুখ ফেরায় রেখেছিলে। সেদিন যেমন তুমি আমার এই মহাগ্রন্থ কোরআন থেকে মুখ ফেরায় রেখেছিলে,
আজকে ঠিক তেমনি ভেবে তোমার থেকে আমার দৃষ্টি শক্তি ফেরায় নাও হলো। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। ও আমার মুসলমান ভাইরা বোনেরা, ও যুবক যুবতীরা, মনের কান দিয়ে শুনে রাখো, কোরআন থেকে যারা বিমুখ হবেন, যারা মাহরুম হয়ে যাবে, তাদের দুনিয়ার জিন্দেগিটা হবে খুবই কঠিন এবং আখিরাতের জিন্দেগি হবে এর থেকে আরো বেশি কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 17 নম্বর আয়াতে বলেছেন, ফাবাশশির বিল-ইবাদিল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার হাবিব তাদেরকে সুসংবাদ শোনায় দিন, যারা আমার কোরআনে মাজিদের কথা অন্তরের কান দিয়ে শোনেন। বাহ্যিক দুইটা কান আছে আর অন্তরের একটা কান আছে। অন্তরের কান দিয়ে যদি কোন ব্যক্তি কোরআনে কারিমের কথা যদি শোনে, তাহলে আল্লাহ তাআলা কি বলতেন শোনেন, ইবাদিয়াল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, কোরআনের কারিমের ভালো ভালো উত্তম কথাগুলো যারা শুনবেন, যারা করবে, অনুসরণ যারা করবে, মানবে, জীবনে যারা বাস্তবায়ন করবেন, উলাইকা হুমুল্লাযীনা হাদাহুমুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েত মুত্তাকিন সাহায্য হবে না, মুসলমান সাহায্য হবে না, ওয়ারেসগারি সাহায্য হবে না, প্র্যাকটিক্যালে হতে হবে। কোরআন জীবনে বাস্তবায়ন করে, কোরআন অনুসরণ করে, কোরআন মেনে কোরআনের বিরোধিতা করলাম, ইসলামের বিরোধিতা করলাম, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করলাম, আলেম ওলামার বিরোধিতা করলাম, নামাজ আদায় করলাম, হজ করলাম, মুত্তাকিন সাজলাম। এটা হলো কি? শয়তানের বেশ ধারণ, অর্থাৎ তার কলিজার মধ্যে কোনো ঈমান নাই। ঈমান উপরে সাজ গাজে দিয়েছেন, টুপি দাড়ি এবং লম্বা জামাতে। এটার নাম পরেশগারি নয়, এটার নাম তাকওয়া ভিত্তিক নয়। তাকওয়া থাকে অন্তরে কলিজার মধ্যে। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেন, তারা হেদায়েত প্রাপ্ত, উলাইকা হুমুল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। শুধু হেদায়েত প্রাপ্ত নয়, আমি আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিলাম যে ওরাই হচ্ছে সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বড় ডাক্তার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ডাক্তার মানে সবচেয়ে জ্ঞানী। আল্লাহ তার সার্টিফিকেট দিলেন কোরআন যারা অনুসরণ করে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি বলবো, কোরআনে কারিমের মাহফিল যেখানে হয়, আশেপাশে বসে গল্প আর গুজব করলে, আড্ডা দিলে শয়তান খুশি হয়ে যায় আর আল্লাহ লানত হয় ওই বান্দার উপরে। এই জন্য অধিকাংশ সময় দেখা গিয়েছে, বলছিলাম, সেখানে প্রচার করা হয় না, হাজার হাজার মানুষ একত্রিত হয়ে যায়, নাচ গান, চার দোকানগুলো কোনো দাওয়াত দেওয়া হয় না, প্রচার করা হয় না। দেখেন, চার দোকানগুলো শুধু একটা মাত্র শয়তানের বাক্স ফিট করা হয়েছে, টিভি, সেখানে শত শত মানুষ বসে আছে। কিন্তু কোরআনে কারিমের এত উত্তম মাপের বেস্টের বাগান, এর মতো উত্তম অনুষ্ঠান সমাবেশ আর আসমানের নিচে জমিনের উপরে নাই। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ 104 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম
তুরহামুন। যেখানে আমার কোরআনে কারীম যখন তেলাওয়াত করা হয় সেখানে তোমরা মনের কান দিয়ে সেটা শ্রবণ করবে, ধীর স্থির ভাবে কুরিয়াল কোরআন ফাস্তামিউ শ্রবণ করবেন। আশা করা যায় তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষিত হবে, আল্লাহ রহমত তোমাদের উপরে পতিত হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য কোরআনে কারীম যদি শোনা হয় প্রত্যেকটা অক্ষরে তার 30টা করে নেকি তার আমলনামায় লেখা হয়। এই জন্য কোরআনের মাহফিল যারা করেছেন কষ্ট করে অনেক টাকা খরচ করে শ্রম মেধা দিয়ে পয়সা দিয়ে এবং শারীরিক পরিশ্রম দিয়ে অনেক কষ্ট করে এই কোরআনের মাহফিলের আয়োজন যারা করেছে এবং কোরআনের মাহফিলে যারা তাফসীর করার জন্য যারা আসবেন এবং যারা শ্রবণ করার জন্য আসবে শুনবে, এই কোরআনে কারীম কিয়ামতের ময়দানে এই সকল মানুষের পক্ষে তাদের পক্ষে নাজাতের জরিয়া হবে, তাদের পক্ষের দলিল হয়ে দাঁড়াবে, সুপারিশকারী হবে কিয়ামতের ময়দানে। আর যদি আজকে আপনি এই কোরআনে কারীমের সঙ্গে বিয়াদবি করেন, শুনতে যাব না, ওখানে হুজুররা শুধু রাজনীতির কথা বলে, এই কথা সব কথা কোরআনে কারীমের মধ্যে আছে। যেই শয়তান বলে এইটা, সেটা আসল ওই ইবলিস শয়তানের নাম কোরআনে কারীমের ভিতরে 97 জায়গায় এসেছে, ইবলিসের নাম এসে 2 জায়গায়, আর মানুষ শয়তানের নাম এসেছে 1 জায়গায়, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 100 জায়গায় শয়তানের নাম এসেছে। তো ওই ইবলিস শয়তানের হচ্ছে এই মানুষ শয়তান হচ্ছে সবচেয়ে বড় শয়তান, একে দেখলে মানুষ ভয় পায়। সুতরাং আমি সকল মুসলমান ভাই এবং বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন মাহফিলের সামনে চলে আসুন, কোরআনে কারীমের কথা মন দিয়ে শুনুন। হইতে পারে এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল। এখান থেকে যদি একটি কথা শুনে যদি আপনি আমল করতে পারেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আপনার জন্য সেই কথাটা নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। আমার ভাইরা, আমার বোনেরা, এই জন্য বলবো সংসারের কাজগুলো ত্যাগ করে কোরআনে কারীমের মাহফিলে চলে আসুন। সময় স্বল্পতার কারণে আমি আজকে দীর্ঘায়িত আলোচনা করব না, অনেক আলোচক আছেন কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদেরকে শোনাবেন। এজন্য আমি শেষ কথা বলবো, এই মাঠুয়াপাড়া নিবাসী এই হামিয়া সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা কওমিয়া মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে আপনাদের আমাদের সকলের জন্য যেন নাজাতের জরিয়া হয়ে যায়। সকলের চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ এই কথাটা কবুল করে নাও। আজকের এই মাহফিলে যারা আয়োজন করেছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে এবং এই মাহফিলে বলার জন্য শোনার জন্য যারা আসবে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, ওই কঠিন মুসিবতের দিন আমাদের সকলের জন্য যেন এই মাহফিল নাজাতের জরিয়া হয়ে যায়। চিৎকার মেরে বলেন আমিন।